দর্শক, নতুন পে স্কেলের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আজ আমাদের সঙ্গে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। স্টারভিস টুডেতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে পে স্কেলের বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে প্রায় এক দশক পরে তো পে স্কেল বাস্তবায়নের দিকে যাচ্ছে সরকার, এবং সম্ভবত আগামী বাজেটে তার জন্য আলাদা একটি বরাদ্দ রাখা হবে 37,000 কোটি টাকার মতো একটি অবস্থা। বাজেটে তো একটি ঘাটতি রয়েছে, তার সঙ্গে নতুন করে এই ধরনের যদি আসলে বাজেট যুক্ত হয় তাতে বাজেটের উপরে নতুন করে চাপ সৃষ্টি করবে কিনা? যেটা আমরা ধারণা করছি সেটা হলো যে যেই বাজেটের আকারটা বলা হয়েছিল এর আগে 9,35,000 কোটি টাকার মতন, 9,30,000 কোটি টাকা বা 35,000 কোটি টাকা, এইটার ভেতরেই ওই বরাদ্দটা আছে। এটা যে আবার অতিরিক্তভাবে আসবে তা সম্ভবত না, আমি যদি ভুল না করি, হয়তো 11 তারিখ জানতে পারবো আমরা। কিন্তু মূল আলোচনার যেটা কেন্দ্রবিন্দুতে এই বিষয়ে থাকতে হয় সেটা হলো যে এই অর্থের যোগান আমাদের জন্য চাপের হবে কি না। কিছুটা চাপের হতে পারে, এই আশঙ্কা আমাদের আছে। কেন আছে বলছি, কারণ আমরা যখন পর্যালোচনা করেছি তখন আমি মনে করি যে চলতি অর্থ বছরের যে লক্ষ্যমাত্রা আছে এখান থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা কম হবে, এবং আগামী অর্থ বছরের যে লক্ষ্যমাত্রা আছে রাজস্ব অর্জনের এটা প্রায় 6,95,000 কোটি টাকার মতো বোধ হয় আর কি। তো সেইটা যদি হয় তাহলে আপনার প্রায়, আমার ধারণা যে প্রায় 42% মতো প্রবৃদ্ধি লাগবে রাজস্ব আদায়। এইটা নর্মালভাবে অ্যাচিভ করা সম্ভব না। আমরা 25 বছরের তথ্যউপাত্ত যেটা দেখেছি, ট্রেন্ড যেটা দেখেছি, তাতে সাধারণ ট্রেন্ড গ্রোথ হলো 14-15%-র বেশি না। এরপরে যদি আমি চিন্তা করে দেখি, সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছিল 27%। তো সেই অর্থে এই মানে ঘাটতিটা সাধারণভাবে আমি মনে করি 1,30,000 থেকে 1,40,000 কোটি টাকা হতে পারে আগামী বছর। আর যদি সর্বোচ্চ প্রবৃদ্ধিটাও যদি আমরা করি তাহলে 70,000 কোটি টাকা। এবং সেই অর্থে তার মানে হলো যে আমাদের আসলে হয় আমাদের করের হার, জাল, আদায়ের যে সুশাসন, এগুলোকে বাড়িয়ে এই গ্যাপটা পূরণের দিকে যেতে হবে। সেইটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে থাকলো। এটা তারা পারবেন কি না, এইটা একটা বড় বিষয়। কারণ একটা বড় বিষয় হলো যে আমরা সাধারণভাবে যেটা মনে করি যে বাংলাদেশে যেই রাজস্ব আদায় হয় তার থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা সম্ভব। সুতরাং যদি পটেনশিয়ালি বলেন যে এই রাজস্ব আদায় করা সম্ভব কি না বাংলাদেশে, অবশ্যই সম্ভব, সেটাতে সমস্যা নেই। কিন্তু যদি রাজস্ব আদায় না হয় তাহলে অন্য যে ব্যয়ের জায়গাগুলো আছে সেইখানে কাটছাট করতে হবে সরকারকে। কারণ আমি মনে করি যে ঘাটতি যেটা আছে সেইটাতে সরকার স্থির থাকবেন, অন্য জায়গায় কাটছাট করতে হবে, এবং তখন এই খাতটায় কিন্তু আর কাটছাট করা সম্ভব না। কারণ আপনি একবার যখন বেতন বাড়ানোর ঘোষণা দিয়ে দিবেন সেখান থেকে তখন ফিরে আর ফিরে আসার সম্ভাবনা